जय पताका समनीति नामिने नमोचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा समुदाय नगर ग्राम तारिणी नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत समनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रत्यक्षादिशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो भगवताय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुंदरी प्रणमामि हरिप्रिये दुर्गाय तुलसीदेव गौरी केशवाक्षत विष्णु भक्ति प्रदये सत्यवताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। এতক্ষণ খুব সুন্দর হরিনাম কীর্তন চলছিল, শুনে ভালো লাগছিল, আনন্দ লাগছিল। বন্ধ করে দিয়ে আমাকে টাইকে নিয়ে আস। জানি না কতক্ষণ, কই কর্তৃপক্ষ কোথায়, কতক্ষণ বলবো? 1 ঘন্টা। আমি চেষ্টা করব সময় মতো আপনাদেরকে শেষ করে দেওয়ার, কিন্তু আপনারা আমরা এখানে সমাবেত হয়েছি কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? হ্যাঁ, ভগবানকে সন্তুষ্টির উদ্দেশ্যে নাকি? হ্যাঁ, ভগবানকে সন্তুষ্টির উদ্দেশ্যে, ভগবানকে সন্তুষ্টির উদ্দেশ্যে। এখন খুব সুন্দর দামোদর মাস, এই মাস কার্তিক দামোদর মাস। এই মাসকে কার্তিক মাস বলা হয়, বাংলা মাস অনুসারে এটাকে বলে কার্তিক মাস, তাই তো? আর আমাদের বৈষ্ণবীয় মাস হচ্ছে দামোদর মাস। তো এই মাস দামোদর মাস ভগবানের নামের অনুসারে দামোদর মাস, দাম উদর। মা যশোদা এই মাসে কৃষ্ণকে বেঁধে দিয়েছিলেন। আচ্ছা, যদি একটা প্রশ্ন করে কেউ, মা যশোদার কি এমন ভাগ্য যে কৃষ্ণকে বেঁধে দিল? কি ভাগ্য? কত কত যোগী, কত কত মুনি, কত কত ঋষি, কত কত বড় বড় ধ্যানী, কত কিছু জগতে বেরিয়েছে, কই তারা তো কেউ পারলো না। কি কত বড় বড় যোগীরা আছে। একটা আপন বাচ্চাগুলিকে একটু সামলান, মায়েরা আপনাদের বাচ্চাগুলিকে একটু আরে বাচ্চাগুলিকে একটু সামলান প্লিজ, অল্প সময় পাই বাবা। তো আমাদের এই সমাজে কত বড় বড় মুনি ঋষি যোগীরে পাই, কত বড় বড় যোগী আছে না? একটা বড় যোগীর নাম বলেন তো, কত বড় যোগী আছে আমাদের সমাজে? কে নাম? একটা যোগী যে যোগ সাধনা করে অনেক কিছু করে ফেলেছে, কে যোগী? কে নাম বলছেন না? হ্যাঁ, একটা যোগীর নাম বলতে বলছেন না? হ্যাঁ, কে যোগী? কে একটা বড় যোগীর নাম বলেন না? পেট মোটা মোটা তাজা, কি বলছেন না? ওই যে একজন বলছেন লোকনাথ যোগী, না লোকনাথ বাবা, লোকনাথ বাবার নাম বলছে নাকি? লোকনাথ বড় যোগী, যোগী পুরুষ নয়? লোকনাথ বাবা বড় যোগী না? কত বড় যোগী, কিন্তু যত বড় যোগী হন মা যশোদার পায়ের লোকের সমান না। আপনি যত বড় যোগী হন না কেন, আপনি যোগ সাধনা করে ভগবানের ধারে কাছে যেতে পারছেন না। আর যশোদা মা কৃষ্ণকে বেঁধে ফেলেছে।
তো আমরা বলছি কত বড় বড় যোগী তার যোগ সাধনা করে, কত বড় মুনি, কত বড় বড় ঋষি তারা ধ্যান করে বাইরে থেকে ভগবানকে ধরতে যায়, তবু তারা ভগবানের সন্ধানটুকু পায় না। আর মা যশোদা কি এমন স্বীকৃতি, কি এমন তার আরাধনা, সে ভগবানকে শুধু পুত্র রূপে লাভ করছে তাই না, একবারে দড়ি দ্বারা বেঁধেই ফেলেছে। যোগী মুনি ঋষিরা অথবা একটা মাতাজি, একটা মহিলা মানুষ, সে ভগবানকে প্রাপ্ত করে ফেললো, আর আমরা এত বড় বড় যোগীরা বসে গেলাম কলা চুষছি, আমরা পাচ্ছি না ভগবানকে। এখন প্রশ্ন, আমরা কি তাহলে ওই যোগীদের সাথে তাল মিলিয়ে যোগ সাধনা করব, নাকি মা যশোদার আনুগত্যে ভক্তি জীবন যাত্রা করব? কি কোনটা করবো? মা যশোদার আনুগত্যে হরিভজন করব, নাকি যোগীদের যোগ সাধনার জন্য তাদের দিকে ধাবিত হবে? কি প্রভুরা কোনো কথাই বলছে না, কোন দিকে যাবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, হ্যাঁ অনেকে আপনারা বেশি বলছেন মা যশোদার আনুগত্য হরিভজন করলে আমরা ভগবানকে পাবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আচ্ছা ভগবান থাকেন কোথায়? কোথায় থাকেন ভগবান? হ্যাঁ, কোথায় থাকেন? এই একই প্রশ্নটা স্বয়ং নারদ মুনি নারায়ণকে প্রশ্নটা করেছিল। এই প্রশ্নটাই নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে প্রশ্ন করছে, প্রভু আসার কালে আপনার এক ভক্ত আমার কাছে জানতে চেয়েছে, যেন আপনাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করি আপনি থাকেনটা কোথায়। তো প্রভু আপনি কি আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবেন, আপনি থাকেন কই? নারায়ণ এই উত্তর শুনে কি বলছেন? বিষ্ণু পুরাণে নারায়ণ উত্তর দিয়ে বলছেন নারদ মুনিকে, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যন্ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওহে নারদ, জানতে চাইছো আমি কোথায় বাস করি, কোথায় থাকি? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। তুমি ভাবছো তবে আমি যোগীদের হৃদয়ে? না না, যোগিনাম হৃদয়ে নচ, আমি যোগীর হৃদয়ে বাস করি না। কেন যোগীদের হৃদয়ে ভগবান বাস করে না? কেন? কারণ যোগীদের হৃদয়টাতে শুষ্ক, ধ্যান করে তপস্যা করে করে মানে এমন শুষ্ক তাদের হৃদয়টা হয়েছে, ভগবান সেখানে বাস করে আনন্দ পান না। তবে থাকেনটা কোথায়? বৈকুণ্ঠ থাকেন না, যোগীদের হৃদয়ে বাস করেন না, তাহলে প্রভু আপনি কই থাকেন? ভগবান পরের লাইনে বলছেন, মন ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ জেনে রাখো, আমার ভক্ত একত্রিত হয়ে যেখানে আমার গুণাগুণ কীর্তন করে তত্র তিষ্ঠামি নারদ, নারদ আমি সেইখানে বাস করি। সেই জন্য আমাদের আচার্যগণ গানের পংক্তিতে লিখেছে, যে স্থানে ভক্তগণ সেই স্থানে বৃন্দাবন। সুতরাং যোগীরা কখনো কৃষ্ণকে ভগবানকে প্রাপ্ত করতে পারে না, যোগীরা যোগ সাধনা করে, কিন্তু এই যোগ সাধনা করে তারা কখনো ভক্তদের সমান স্বীকৃতি প্রাপ্ত করে ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে না। তবে তাহলে কি করতে হবে যোগীদের? ভগবত গীতায় কৃষ্ণ ভগবান বলছে, তবে যোগীদের বলতে কি, বহুমান জন্ম রামন্তে জ্ঞানবান বান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদূরব। এই যোগীদের কি করতে হবে? মৃত্যুর পরে সব যোগীরা কোন ভক্ত পরিবারে জন্মগ্রহণ করবে, কোন ভক্ত পরিবারে জন্মগ্রহণ করবে। ভক্ত পরিবারে জন্মগ্রহণ করার পর তারা কি জানবে? বাসুদেব সর্বমিতি, সমস্ত কিছুর পরম কারণ বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান। যোগী থাকতে গেলে কি শিখেছিল? ধ্যান করো, পরমাত্মায় ধ্যান করো, তাই না? কিন্তু ভক্ত গৃহে জন্মগ্রহণ করে তারাই তখন বুঝতে পারলো কি না, বাসুদেব কৃষ্ণই পরম। তো যখন এরকম ভক্ত পরিবারে জন্মগ্রহণ করে সেই সব যোগীরা, যে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তিনি বাসুদেব কৃষ্ণ তার চরণে আত্মসমর্পণ করতে তারা তখনই পারে মাত্র। আর গীতায় ভগবান বলছে, সব আত্মা সুদূর ভব।
এইরকম ব্যক্তি অত্যন্ত দুর্লভ দুর্লভ। তাই যোগীরা কখনো কৃষ্ণের আরাধনা করতে পারে না। কেন পারে না? যোগীরা কেন কৃষ্ণ ভজন করতে পারে না? কেন 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 পারে না? সেই যোগ্যতা নেই তাদের। যেমন আমাদের অনেক স্টুডেন্ট লেখাপড়া করে ছাত্র ছাত্রীরা যখন ক্লাস 4 এ পড়ে, 5 এ পড়ে, 8 এ পড়ে, 9 এ পড়ে, স্যার কিন্তু একটু মারে, একটু শাসন করে, ধমক দেয়। অন্তত না মারলেও ধমক মারে, স্কুলে আসে না কেন, কামাই দিচ্ছে কেন, মানে। কিন্তু তখন এই সমস্ত বাইরে আমাদের শিক্ষার্থীরা ভাবে, হ্যাঁ আমি একটু স্কুল যাই না বলে আমার ধমক দিল কেমন? আর আমার স্যার আমার সাথে এসে প্রাইভেট পড়াইতে এসে গল্প করছে, তারা 2 বন্ধু আজকে 2 ক্লাস করে আর ভালো লাগে সিনেমা দেখতে চলে গেছে। তারা সিনেমা দেখতে চলে যায়, স্যার কিছু কয় না, আর আমি একটা ক্লাসে আসিনি বলে আমাকে ধমক দেয়। তখন আমাদের শিক্ষার্থীরা কেউ ভাবে মনে মনে, আমিও যদি কলেজে পড়তে পারতাম। বাট দিস পসিবল? ওই শিক্ষার্থীর পক্ষে কি তা সম্ভব? কি যে ক্লাস 8 এ পড়ছে তার পক্ষে কি কলেজে যাওয়া সম্ভব? কি কথা বলছে না কেন? সম্ভব কি না? কিন্তু আমার ইচ্ছা, আমি কলেজে যাবো, কার কি কি সম্ভব? সম্ভব কেন? সম্ভব নয় কেন? ক্লাস 8 এ পরে এই স্কুল বাদ দিয়ে কলেজে ঢুকে যাবে, পারবে না? পারবে কি পারবে না? কেন পারবে না? যেই কারণে একজন 8 এ পড়ে শিক্ষার্থী কলেজে ঢুকতে পারে না, সেই একই কারণে যোগীরা যোগ সাধনা করেও কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারে না। কিসের জন্য? প্রজ্ঞাটা কোথায়? যোগ্যতা। যোগ্যতা চাই। তাই যোগীরা যোগ সাধনা কমপ্লিট করে 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 যতটুকু কৃষ্ণ ভজন করার জন্য স্বীকৃতি অর্জন করা প্রয়োজন, সেইটুকু কমপ্লিট করতে না পারলে তারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারবে না, পারবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা তো এর বেলায় গেল, যোগীর বিষয়, কিন্তু আমি পারবো কি পারবো না? আমি কৃষ্ণ ভজন করতে চাইলে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আমি চাইলে পারবো, তাই না? আমি চাইলে পারবো। তো বিষয় হচ্ছে এইটাই, ওই যে আগে গীতা শ্লোকে বললাম, বহু নাম জন্ম নাম, অনেক অনেক। যদি আমরা এখনই সময় হেলায় হারিয়ে বলি, কৃষ্ণ ভজনে যুক্ত না হই এখনই, তাহলে আবার জন্মাতে হবে। শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে ভব। এই জন্মে যদি হরিভজন করে কৃষ্ণের সান্নিধ্যে না আসতে পারলাম, তবে কি হবে? মৃত্যুর পর আবার একটা জন্ম পাবো, আবার মায়ের গর্ভে যাবো, আবার মরবো, আবার জন্মাবো, এইভাবে সার্কেল সার্কেল ঘুরতেই হবে আমাদের। সুতরাং তাই ভগবান কৃষ্ণ আমাদের এই সমস্ত স্তরে যারা আমরা আছি, আমাদের জন্য একটা বিশেষ স্যাক্রিফাইস, বিশেষ সুবিধার জন্য মাস দিয়েছেন। এই দামোদর মাস হচ্ছে আমাদের তাদের জন্য। জয় জয় শ্রী শ্রী ভগবান। তো আমাদের জন্য, আমাদের সকলের জন্য একটা বিশেষ সুবিধার মাস হচ্ছে এই দামোদর মাস। এই মাসে যদি আমরা একটু হরিভজন করি, অন্য মাসের তুলনায় 10,000 গুণ বেশি স্বীকৃতি প্রাপ্ত করতে, 10,000 গুণ বেশি। তাই এই মাসে যত বেশি হরিভজন করবে, কৃষ্ণ ভজন করব, তত বেশি আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব, তত বেশি আমরা কৃপা লাভ করতে পারব। বিশেষ করে এই মাসে যদি প্রতিদিন সকালবেলা স্নান করি, সকালে যদি ব্রহ্ম মুহূর্ত বা সকাল ভোরবেলা আমরা যদি স্নান করি, এই স্নানের মহিমা বলছে জন্ম জন্মের পাপরাশি মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়, স্নানের মহিমা। এইবার যদি ত্রিসন্ধ্যা কালে যদি আমরা ভগবানকে বাতি দেখা হয়, ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা কখন? সন্ধ্যা মানে কি? সন্ধ্যা মানে কি? সন্ধি। সন্ধ্যা মানে সন্ধি, রাত থেকে সকাল, এর সন্ধিক্ষণ, সে হচ্ছে কি বলি সকালবেলা বা ভোরবেলা, এ হচ্ছে এক সন্ধ্যা। আবার সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝখানে যে সময়টা, সে আরেক সন্ধ্যা। কি সন্ধ্যা? ওই কি সন্ধ্যা বলবো? দুপুর বেলা।
আরেকটা হচ্ছে বিকেল থেকে রাতের যে সন্ধিক্ষণ, সেটা হচ্ছে সন্ধ্যা। বুঝে গেল? তাই এই 3 সন্ধিক্ষণ, এই 3 সন্ধিক্ষণে আমরা যদি ভগবানকে বাতি দেখাই, ভগবান কতই না খুশি, কতই না খুশি। সুতরাং এই ভগবানকে বাতি দেখাবো, হয় না? 3 সন্ধ্যা ভগবানকে বাতি দেখাবো। আর যখন বাতি দেখাবো তখন একটা অষ্টকম কীর্তন করবো আমরা। কি অষ্টকম? দামোদর অষ্টকম। আচ্ছা, এই দামোদর অষ্টকম কে লিখেছেন? কে লিখেছেন? সবার বছর কে? সত্যাব্রত মুনি। আচ্ছা, এই মুনি কে জানি আমরা? কে মুনি? হ্যাঁ, আমরা সত্যাব্রত মুনি জানি, ওনার অষ্টকম লেখা তাও পড়ি, কীর্তন করি, কিন্তু কে মুনি? তিনি অষ্টকম লিখতে গিয়ে প্রথম লাইনে বলছেন নমামি ঈশ্বরম, আমি নমস্কার করি, আমি প্রণাম নিবেদন করি ঈশ্বর। কে? কে তিনি? সেই ঈশ্বরটাকে সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি সচ্চিদ আনন্দ। এখন প্রশ্ন হচ্ছে, এই সত্যাব্রত মুনি, তার সাথে ভগবানের এত কি সম্বন্ধ যে তিনি এত নিশ্চয়তা দিয়ে এবারে বলছেন, হ্যাঁ, ঈশ্বরকে প্রণাম করি, সেই ঈশ্বর হচ্ছেন সচ্চিদানন্দ। বিষয় হচ্ছে, এই সত্যাব্রত মুনি তিনি স্বয়ং ভগবান কৃষ্ণকে, স্বয়ং ভগবানকে তিনি হাতে করে নিয়েছিলেন, হাতে। ভগবানের সাথে সত্যাব্রত মুনির এত ওতপ্রোত সম্পর্ক ছিল, ঘরে, নিজের ঘরে ডেকে নিয়ে এসেছিলেন ভগবানকে। তাই তিনি প্রত্যক্ষভাবে ভগবানকে দেখেছেন, নিজের ঘরে হাতে করে, এত কাছে রেখে ভগবানকে দেখেছেন। সেই জন্য তিনি এই অষ্টকম লিখতে গিয়ে বলছেন নমামি ঈশ্বরম আর সচ্চিদ আনন্দ রূপম, সেই ভগবান সচ্চিদ আনন্দময়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই মুনি কে ছিলেন আগে, তিনি তার ঘরে ভগবানকে ডেকে গেছিলেন? তো তিনি আর কেউ না, তিনি ছিলেন, হ্যাঁ, যে আমাদের মনু মহারাজ। তিনি ছিলেন বৈবস্বত মনু। এই সত্যাব্রত মুনি তিনি পূর্বকল্পে, পূর্ব জীবনে তিনি ছিলেন বৈবস্বত মনু। তো এই বৈবস্বত মনু আমরা জানি যে তিনি রাজপ্রাসাদ থেকে তিনি স্নান করতে গিয়েছিলেন নদীতে। তার নদী বলতে কি, মানে বড় পুষ্করিণী, এটা কি বলে? হ্যাঁ, দিঘি, দিঘির থেকে আরেকটু বড়, গাং, দিঘি, এরা যাই হোক বড়। সেখানে যখন তিনি মানে অন্য কোষ করে জল অর্পণ করবেন, যখন কোষে করে জল তুলছিলেন, সঙ্গে সঙ্গে দেখছেন একটা ছোট মাছ তার হাতের কোষের উপরে উঠে গেছে। মনু বলছেন, একটা মাছ উঠে গেল, মাছটাকে ফেলে দিলেন। আবার তিনি আরেক জায়গায় গিয়ে আরেক কোষ জল তুললেন, সঙ্গে দেখছেন আবার মাছটাকে, মাছের বাচ্চা, যা, আবার ছেড়ে দিলেন। তারপর তিনি আরো সামনে গিয়ে আরো এক কোষ জল দিলেন, আবার তো ছেড়ে গেলেন, বেটা তোর কাম নাই, আমার হাতের উপর উঠে যান, আবার ফেলে তিনি দিলেন। এইবার তিনি ধ্যান করে সুন্দর করে আরেক কোষ জল দিলে, যে না ফেলে দিকে যাবেন, আবার দেখছেন মাছটা, যে না ফেলে দিতে যাবেন, তখন সঙ্গে সঙ্গে মাছ বলছে, হে রাজন, আমাকে ফেলবেন না, দয়া করে আমাকে আপনি সুরক্ষা দিন। আমি আপনার রাজ্যের একজন প্রজা, আমার সিকিউরিটি, কি বলে, হ্যাঁ, প্রতিরক্ষা, সুরক্ষা, আমার সুরক্ষার দায়িত্ব রাজন আপনার, দয়া করে আমার সুরক্ষা দিন। তো মাছ কথা বলছে, রাজন মনু মহারাজ অবাক হলেন, কি রে, মাছ কথা বলছে? তো মা তখন রাজা বলছেন, সাহেব এবং মনু তখন বলছেন, তোমার কি প্রবলেম? এখানে তোমার এই নদীর মধ্যে, এই বড় এত বড় পুষ্করিণীর মধ্যে তোমার নিরাপত্তার কি অভাব? বলছে, মহারাজ আমি তো ছোট মাছ, বড় মাছগুলো এসে আমাকে খাইতে চায়। তখন রাজা বলছে, ও তাহলে তো তোমার সুরক্ষা আমায় দিতে হয়। রাজা তখন কি করলো, একবারে অঙ্কুশ ধরে হাতে জল সহ মাছটাকে নিজের প্রাসাদে নিয়ে গেল, একবারে নিয়ে গেল।
যখন ঘরে নিয়ে গিয়ে একটা ছোট চৌবাচ্চার মধ্যে রাখলেন, প্রথম একটা কি বলে কমন্ডলের মধ্যে রেখে তিনি বাড়ি নিয়ে গেলেন। কমন্ডল রেখে তিনি যখনই যাচ্ছিলেন অমনি দেখছেন কমন্ডলের উপরে মাছের ডাব ডাব করে বাড়ি দিচ্ছে। দেখলাম এইটুক মাছ এখন এত বড় হয়ে গেল। তারপরে সেখান থেকে একটা একটা বড় চৌবাচ্চা রাখা হলো, তারপরে আরো বড় মুহূর্তে মাছটা এত বড় হয়ে যাচ্ছে। আরে বাবা, এখন কি? তখন রাজা কি করলেন, তাকে নিয়ে ধরে আবার পুষ্করিতে রেখে আসলেন। যেই না পুষ্করিতে রাখতে গেলেন, তখন সেই মাছটি স্বয়ংভূ মনুকে বললেন, হে মনু, মানে তখন মাছটাকে যখন নদীতে ফেলছেন, ও বিশাল বড় একটা রূপ ধারণ করল, আর কি সুন্দর সোনালী কালার। তখন স্বয়ংভূ মনু বলছেন, আরে সর্বনাশ, এ তো সাধারণ মাছ নয়। তখন স্বয়ংভূ মনু করো জোরে প্রার্থনা করে বলছেন, আপনি কেউ সাধারণ নন, দয়া করে আমাকে বিভ্রান্ত করবেন না, আপনি দয়া করে নিজের পরিচয় দিন, আপনি কে? তখন এই মাছটি বললেন, হে স্বয়ংভূ মনু, আমি তোমার সেবায় প্রীত হয়ে তোমাকে জানাচ্ছি, আমি স্বয়ং মৎস্য অবতার, আমি স্বয়ং ভগবান মৎস্যের রূপ ধারণ করে আমি এখন তোমাকে সুরক্ষা দিতে তোমার কাছে এসেছি। তখন স্বয়ংভূ মনু অবাক, আপনি স্বয়ং ভগবান, আপনি মৎস্য অবতার রূপ ধারণ করে আমার কাছে এসেছেন আমাকে সুরক্ষা দিতে? হে ভগবান, আমার সুরক্ষা কি সমস্যা হলো? হচ্ছে, হে মনু, অল্প কিছুদিনের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, প্রলয় ঘটবে, তাই আমি মৎস্য অবতার রূপে তোমার কাছে এসেছি তোমাকে সুরক্ষা দিতে এবং বেদকে সুরক্ষা দিতে। তাই তোমরা সপ্ত ঋষিরা যখন প্রলয়ের বাড়ি ভীষণ ভাবে উচ্ছ্বাসিত হবে, তখন আমি একটি নৌকা এনে তোমাদেরকে সুরক্ষার জন্য তোমাদের দ্বারে রাখবো, আর তোমরা তখন সপ্তর্ষি এবং বেদকে সঙ্গে নিয়ে তোমরা সেই নৌকাতে উঠবে, আর আমি তখন বাসুকি নাগের সাহায্যে তোমাদেরকে সুরক্ষা দিব। আর সেই ভগবানের প্রত্যক্ষ সান্নিধ্য লাভ করে সত্যব্রতময়ী এই দাপরে এসে তিনি ভগবান শ্রীকৃষ্ণের এই বন্দনা কীর্তন করলেন, এই অষ্টকম রচনা করলেন। তিনি প্রত্যক্ষ সাক্ষাৎ ভগবানকে দেখেছেন, দেখে এসে তিনি এই অষ্টকম রচনা করেছেন। আর এই রচনা, এই যে অষ্টকম রচনা করেছেন, তিনি এত সুন্দর ভাবে, তাই না, একটা শ্লোকের পরে আরেকটা শ্লোক, আরেকটা শ্লোকের পরে আরেকটা শ্লোক, এত সুন্দর ভাবে তিনি বর্ণনা করলেন, যেটা মানে কবি সাহিত্য রাজ্যে অবাক করে দেওয়ার মতো। তো মা যশোদার এই যে বিশেষত্ব, স্বয়ং ভগবান কৃষ্ণকে তিনি প্রাপ্ত করেছেন পুত্র রূপে, পুত্র জ্ঞানী। এখন প্রশ্ন হচ্ছে, মা যশোদা তো কত তপস্যা করে, কত ধ্যান করে, কত সাধনা করে ভগবান কৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছে। এখন সেই ভগবান যখন তার পুত্র রূপে তার সান্নিধ্যে আসলো, কাছে আসলো, তাহলে মা যশোদা কেন সেই ভগবানকে ভুলে গেল? কি কারণ? যেই না, আমার কথাটা বুঝতে পারা গেল, যেই না ভগবানকে তার পুত্র রূপে প্রাপ্ত করার জন্য ভগবানের কত তপস্যা করলেন, কত ধ্যান করলেন, কত আরাধনা করলেন, সেই মা যখন ভগবানকে পুত্র রূপে লাভই করলেন, তো সেই মাকে ভুলে দিয়ে কেন তাকে বাঁধতে গেলেন? মা যশোদা ভুলে গেল কেন? আমি যদি জানি আমার সামনে একজন অত বড় একজন পুলিশ অফিসার, এখন যদি কোনো না কোনো একটা যদি ত্রুটি দেখি, আমি কি তাকে মানতে যাব? মানতে যাব? আমি তো জেনেছি একজন পুলিশ অফিসার, আমি যাবো তাকে মানতে? এই বান্দাটাকে আমার শোভনীয় হবে? বান্দাটা কি তাকে শোভনীয় হবে না? একজন স্বনামধন্য ব্যক্তি,
তা মা যশোদা তো জানেন আমার ভগবান পুত্র রূপে আছে, না জানেন না? জানেন না? জানেন তো? এই যা কি করলো এটা, কি করলো এটা, মা জানেন না? সত্যি ব্যাপারটা তাই। মা যশোদা ভুলে গেছেন, জানেন না তা না, ভুলে গেছেন বা জানেন না। মা যশোদা ভুলে গেছেন যে আমার সামনে যে পুত্র সেই স্বয়ং ভগবান। কেন ভুললেন? এখন যদি প্রশ্ন হয় মা যশোদা ভুলে গেলেন কেন? দুই ভাবে মানুষ স্মৃতিভ্রম ঘটে, দুই প্রকারে দুই ভাবে মানুষের স্মৃতিভ্রম হয়। হয় এক পাগল হয়ে গেলে, পাগল বুঝুন, পাগল হয়ে গেলে, আরেক হচ্ছে ভয়ঙ্কর প্রেমে, গভীর প্রেম। এখন এই দুইয়ের মধ্যে মা যশোদার কোন সমস্যার জন্য ভুলে গেলেন? কোন সমস্যা? এটা কি সমস্যা? হ্যাঁ, মা যশোদা কৃষ্ণ তার পুত্র স্বয়ং ভগবান ভুলে গেলেন। কেন বললেন? না, গভীর প্রেমে। মা যশোদা যে বাৎসল্য প্রেম, যে বাৎসল্য প্রেমের তিনি ভুলে গেলেন যে আমার এই সন্তানটি স্বয়ং ভগবান। আচ্ছা, মা যশোদা তো ভুলে গেলেন প্রেমে। আচ্ছা, কৃষ্ণ তিনি তো জানেন আমি স্বয়ং পরমেশ্বর ভগবান। এই যে একটা মহিলা এসে আমার বাঁধতে যায়, একটা মহিলা এসে বাঁধতে যায়, ভগবানের মনে নাই যে আমি ভগবান? তিনি কেন ভুলে গেলেন? কি এবার কি ভগবান কেন ভুলে গেলেন? হ্যাঁ, কি ভগবান কেন ভুলে গেলেন? প্রশ্ন আসবে কিনা? আচ্ছা, যশোদা মানে তো প্রেমে ভুলে গেছে। আচ্ছা, ভগবান তো জানেন আমি পরমেশ্বর ভগবান, তাহলে তিনি কেন ভুলে গেলেন? তিনি কেন দড়ি দিয়ে বান্ধি করলেন, দড়ির দ্বারা বান্ধা বললেন? কেন ভগবান ভুলে গেলেন? হ্যাঁ, ভক্তের ভক্তি থেকে, ভক্তের ভক্তি থেকে ভগবান যদি ভুলে যায় আমি ভগবান। আচ্ছা, আপনারা কখনো নাটক দেখেছেন? নাটক, নাটক দেখেছেন? নাটক দেখেছেন? ওই দাদা মাথা ঝুলাচ্ছে, আমরা তো নাটক করি। হ্যাঁ, সে মাথা ঝুলে ভালো নাটক করতে পারে, এটা ঠিক কথা। কেউ নাটক দেখেছে কিনা? নাটক। আচ্ছা, এখন যদি কেউ নবাব সিরাজউদ্দৌলার পাঠ অভিনয় করবে, এখন সে অভিনয় করতে গিয়ে যদি তার একটু পরে মনে পড়ে, হায় রে আজকে তো আমি চান্দা দিতে পারি নাই, যদি আমার চান্দা চাই বসে, কি হবে? কি হবে? নবাবের সে ডায়লগ বলতে পারবে? আমি বিহার উড়িষ্যার অধিপতি, অধিপতি। বেটা তুই তুই চান্দা দিস না, কিসের অধিপতি? খাপ কাটিয়ে দেবে পড়া, কিসের অধিপতি? তুই তুই আমার চান্দা দেয় আগে। আচ্ছা, নাটক হবে? বলুন তো, নাটক হবে? হ্যাঁ, নাটক করতে গেলে কি করা লাগবে? কি করা লাগবে? রিহার্সাল। আর রিহার্সাল না করে তো নাটক হবে। কিন্তু স্টেজে যদি ফাইনালি উঠে নাটকটা, তাহলে কি কি হবে? সুন্দর নাটক হবে। অভিনয় মানে নিজেকে ভুলে যেতে হবে, আমি যে চান্দা দেই নাই, এটা ভিন্ন দেখতে হবে। যদি না ভুলে ও নবাব সিরাজউদ্দৌলার ডায়লগ বলতে পারবে? বলতে পারবে? ব্যাপারটা ছিল তাই। এই যে ভগবান কৃষ্ণ তিনি যে আইসে বৃন্দাবনে এই লীলাবিলাস করবেন, গোপীদের দ্বারা তিনি বন্দী হয়ে যাবেন, ভক্তকে আনন্দ দান করবেন, তো ভগবান যদি ভুলে না যান নিজের ভগবানটাকে, তাহলে তো এই নাটক সুন্দর হয় না, তাই না? তাহলে তো এই নাটক সুন্দর হয় না। তাই ভগবান কৃষ্ণ তার যে ভগবানটাকে তিনি সম্পূর্ণ ভুলিয়ে চললেন। ভগবান তার ভগবতটাকে সম্পূর্ণ তো ভুলে তিনি ভক্তের সঙ্গে লীলাবিলাস করতে লাগলেন। সেই জন্য ব্রজধাম বৃন্দাবনে কে ভগবানের দায়িত্ব পালন করেছেন জানেন? কে কে ভগবানের দায়িত্ব পালন করেছেন? হ্যাঁ, হ্যাঁ, বৃন্দাদেবী। আরেকজন আছে, আরেকজন বুড়া মানুষ, কে? হ্যাঁ, পূর্ণমাসী যমুনা। এই ব্রজধাম বৃন্দাবনে ভগবানের দায়িত্ব পালন করেছেন দুইজন।
হ্যাঁ, যে যোগমায়া পূর্ণমাসী আর বৃন্দা দেবী, এই দুজনে সমস্ত কিছু লীলার অ্যারেঞ্জমেন্ট করেছে। তাই যশোদা মা এই যে ভুলে যাওয়া, কৃষ্ণের এই যে লীলা, তিনি ভগবতটাকে ভুলে যাওয়া, এই সবই ভগবানের দৈবী মায়ায় সংগঠিত হয়েছে। সুতরাং এই যে লীলা, এই ভগবানের দামবন্ধন লীলা, এই লীলাটি যত আমরা আস্বাদন করব, যত আমরা খুঁজবো, ততই এর আনন্দ বর্ধিত হবে। যত এর আনন্দ, যত খুঁজবো, তত এর আনন্দ বর্ধিত হবে। আর ভগবানের এত সুন্দর পরিকল্পনা এই দামবন্ধন লীলা, যে এই দামবন্ধন লীলাটি কবে হয়েছিল? কবে কবে কবে? এই যে সামনের দীপাবলির দিন এই কাহিনীটা ঘটেছিল। দীপাবলির দিন, তাই না? কি হয়েছিল না, ব্রজবাসীরা, যশোদা মা, অন্যান্য বয়স্ক সখীরা অনেক পিঠা পায়েস তৈরি করছিলেন। তো কৃষ্ণ বলছেন, কি ব্যাপার সেপা, হ্যাঁ, আজকে কি হচ্ছে? এত পিঠা পায়েস কেন গো? কি হবে? গোয়ালবাড়িতে উৎসব, ঘটনা কি? এত পিঠা পায়েস তো গোয়ালবাড়িতে হয় না, ছানা মাখন হয়, ডেলি হয়, দেখি, কিন্তু আজকে দেখি পিঠা পায়েস কেন? সবাই বলছে, বাচ্চা বড় ভাই তো কথা বেশি না, এখন আমাদের ব্যস্ত, কালকে আমাদের পূজা আছে। কৃষ্ণ কয়, গোয়ালিয়াকে যে বুদ্ধি হয় না 80 বছরে, এমনি কয়, তোমাকে বুদ্ধি শুদ্ধি নাই। আরে আমি স্বয়ং ভগবান, আমি এখানে উপস্থিত, আর তোমরা পূজা করার জন্য ব্যস্ত হয়ে গেছো। হ্যাঁ, এখন ভগবান পড়ে গেছেন টেনশনে। ভগবানকে হায় হায়, ঘটনাটা কি? আমি গীতায় সবারই শিক্ষা দিলাম, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, আর আমার এই গোয়ালিয়া গোষ্ঠীটা কি করতে যাও? আমারই ত্যাগ করে গিয়ে পূজা করতে আসে। হ্যাঁ, এত বুদ্ধি সত্যি আছে? গীতাটা একটু ভালো করে পড়েও না, একটু গীতা একাডেমিতে যাই, গীতা কোর্স করবে, তাও করে। তা গীতার সম্বন্ধে জানবে কি করে? হ্যাঁ, কৃষ্ণ ভগবান টেনশনে পড়ে গেছে, হায় হায়, ব্যাপারটা কি? এরা যাচ্ছে পূজা করতে, তো কালকে যদি এরা পূজা করে, জগৎবাসী আমার কোনো মূল্য দেবে? জগৎবাসী আমার কোনো মূল্য দেবে না, কারণ আমি ভগবত গীতায় শিখাই দিচ্ছি, মনমনা ভব মদ ভক্ত, দেব দেবতার ভক্ত হলো না, সবাই তোমরা আমার ভক্ত হও। গীতায় আমি তাই শিখাই দিয়েছি জগৎকে, আর আমার ঘরের লোকেরা, আমার বাড়ির লোকেরা দেবতারা পূজা পাঠ করতে যাচ্ছে। কার পূজা করবে? কার পূজা? দুর্গা পূজা। কার পূজা করতেছে? ইন্দ্র পূজা। ইন্দ্র পূজা করার জন্য সমস্ত ব্রজবাসীরা প্রস্তুত। তো কৃষ্ণ কাছে সর্বনাশ, কালকে যদি ওরা পূজা করে, আমার কোন মর্যাদা থাকবে? আমি যে গীতায় এত কথা কইছি, থাকবে? এবারে কেমন বুঝাবো? তখন কৃষ্ণ নন্দ বাবার কাছে, মহিলাকে লাভ নেই, এর লগে আর পারা যায় না, বাবার কাছে যাই। কৃষ্ণ তখন বাবার কাছে গেল, নন্দ বাবার কাছে, বাবা এই করছেটা কি? এরা কারে পূজা করবে কালকে? ও বাবা, কার পূজা করবে তবে? কেন? ইন্দ্র। আচ্ছা বাবা, তুমি ইন্দ্র পূজা কেন করবে? বলা, এত বছর ধরে আমার বাপ দাদারা করে আছে ইন্দ্র পূজা, আমরা ইন্দ্র পূজা করবো না? আরে বাবা, ঠিক আছে, বাপ দাদারা যাই করেছে করেছে, তুমি কেন করবা? বলো, আমাকে লজিকটা শিখাও, আমাকে দর্শন করো, কেন করবে? তখন নন্দ বাবা এবং কৃষ্ণ ভগবান তাদের যে দর্শন আলোচনা, এত সুন্দর আলোচনা হচ্ছিল, আর এই আলোচনায় নন্দ বাবা ফাইসে গেছে। নন্দ বাবাকে, এত তো বুদ্ধি আমার নাই। দর্শনটা কি ছিল? না, কৃষ্ণ ভগবান বলছেন ইন্দ্রকে পূজা করার তো আমরা আবশ্যক দেখি না বাবা, তুমি বলো কেন পূজা করছেন? দেখ, আমরা যে এই গাভীদের পালি, এই গাভীদের খাওয়া কে দেয়? কে দেয়? ঘাস লতাপাতার মাধ্যমে তো আমরা, আমি এই ঘাস লতাপাতা পুষ্ট হয় কোথা থেকে? বৃষ্টির জল করি। সেই জন্য আমরা বৃষ্টির প্রয়োজন হয়, তাই আমরা ইন্দ্রের পূজা করি। তো কৃষ্ণ বলছে, আচ্ছা বাবা, তোমরা যে এই ইন্দ্রের পূজা করছো, বৃষ্টির দরকার, লতা পাতা দরকার, গাভীরা খাবে এই জন্য, তার জন্য ইন্দ্র কি ভূমিকা?
শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু কি কইস, ইন্দ্রের ভূমিকা মানে ওই বাড়িতে জল দেয়। না 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 বাবা, ওর দায়িত্ব সব জায়গায় জল দেওয়া, তবে সব জায়গায় দেয়। না না না, আমাদের স্পেশাল দেয়। আরে বাবা তুমি স্পেশাল করছো? আচ্ছা বাবা, সমুদ্রের ভিতরে কি জলের দরকার আছে? কৃষ্ণ বলছে এবং নন্দ বাবাকে, আচ্ছা বাবা বলো, সমুদ্রের ভিতরে কি জলের বৃষ্টির প্রয়োজন আছে? কি বলেন আপনারা, দরকার আছে? আছে সমুদ্রের বৃষ্টির দরকার? তো কৃষ্ণ এবার নন্দ বাবাকে বলছে, বাবা বলো, তোমরা তো ভাবছো ইন্দ্র বৃষ্টি দেয় তাই তোমরা এখানে ভালো ফসল পাও, লতা পাতা পাও। আচ্ছা ইন্দ্র তো সমুদ্রের ভিতরে জল ফেলায়, বৃষ্টির জল সমুদ্রে পড়ে না, তো সমুদ্রের কি জলের দরকার আছে? এটা তো তুই ভালো বলেছিস সেবা, সমুদ্রের তো জলের দরকার নাই, তাই ইন্দ্র কি সহ দেয় না? সমুদ্রের ভিতরে জল দেয় বাবা, এখন বুঝছো তুমি। তার মানে বুঝে বাবা, ইন্দ্রের কোনো ভূমিকা না, ওর দরকার জল ছাড়া ও জল ছাইড়ে দেয়, যেখানে খুশি সেখানে জল পড়বে, ওর দায়িত্ব পালন করে। তাই সমুদ্র জল পড়ে, তোমার এই বৃন্দাবনও জল পড়ে, সব জায়গায় জল পড়ে, ইন্দ্রের এখানে বড় কোনো ভূমিকা নাই। তার চেয়ে বরং বাবা, এই যে আমাদের নবলক্ষ গাভী, জ্যাঠামশাইয়ের আরো আছে 20 লক্ষ গাভী, আরো আরো আমার সব ভক্তদের এত এত গাভী। আচ্ছা বাবা, এই সমস্ত গাভীদের শস্য দানা, যাদের যা খাওয়ার প্রয়োজন তা কে দেয় তুমি একবার বিচার করো। এই যে গোবর্ধন, এই যে গিরিরাজ, সরি এই যে পাহাড় রয়েছে বাবা, দেখো এই পাহাড়ের থেকে লতা পাতা এনেই তো আমরা গাভীদের খাওয়া দিই। তাহলে এই যদি আমরা গোবর্ধনের কাছে আমরা কত ঋণী। গোবর্ধন যদি আমাদেরকে লতা পাতা না দেয়, আমরা কি করে গাভীদের খাওয়াবো? নন্দ বাবা বলছে, হ্যাঁ তা তো ঠিক, তাহলে তুই কি করতে চাস কত বুঝাই, কত আমার মাথায় তো দেখে না। কৃষ্ণ বলছেন, বাবা আমার বক্তব্য হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইন্দ্রের পূজা না করে এই গোবর্ধনের পূজা করে চলো। কারণ এই গোবর্ধন আমাদের সব সময় লতা পাতা দিয়ে আমাদের গাভী মাতা গাভীকে আহারের যোগান দিচ্ছে। সুতরাং ইন্দ্রের পূজা না করে আমরা চলে গোবর্ধনের পূজা করি, তাহলে তারা কি হবে? তাহলে গোবর্ধন আমাদের আরো বেশি বেশি কি দেবে? শস্য দেবে, আমাদের বেশি বেশি লতা পাতা দেবে। এইবার নন্দ বাবা তো লজিকে আটকে গেল, কৃষ্ণের মানে কথায় আটকে গেল। তা তো ঠিক করেছে, কিন্তু আমি তো সিদ্ধান্ত দিতে পারি না রে বাপ। আবার কি হইল, আবার যাওয়া গেছে, আবার মাথাটা গেছে। আরে তোমার এত সুন্দর লজিক দিয়ে বুঝালাম, তুমি বুঝো নাই? তুমি তো ব্রজের রাজা, তুমি ঘোষণা দিতে হয় না রে বাবা। না আমি রাজা তো না, আমি আরো লোক রয়েছে না, তো জ্যাঠা আছে না, আমি যদি ঘোষণা দিয়ে দেয় তো জ্যাঠা এসে আমার ভেটাবে। জ্যাঠাকে উপানন্দ, নন্দ বাবার বড় ভাই। তো নন্দ বাবা বলছে, ঠিক আছে তোর যুক্তিটা সুন্দর আছে, তো চল আমরা বয়স্কদের ডাকি, সমস্ত কমিটিকে ডাকি। তখন নন্দ বাবা কি করলেন, ব্রজের যে সমস্ত বয়স্করা আছেন, উপানন্দ জ্যাঠা আরো বড় বড় লোকেরা, তাদের সবাইকে ডেকে দরবার বসাইলেন। কোথায়? নন্দ বাবার উঠানে। এটাকে তখন বলতো উঠান বৈঠক। উঠান বৈঠকে বসলেন। উঠান বৈঠকে বসে নন্দ বাবা উপস্থাপন করছেন, সভাসদগণ, আমার পুত্র কৃষ্ণের একটা মন্তব্য, আমরা ইন্দ্রের পূজা না করে গোবর্ধনের পূজা করলে আমাদের বেশি ভালো। কারণ এই গোবর্ধন আমাদের লতা পাতা দিয়ে আমাদের সব গাভীদেরকে খাওয়ার যোগান দেয়। সঙ্গে সঙ্গে সবাই হাততালি দিয়ে বলছে, হরি বল। হাততালি যা, হ্যাঁ সবাই হাততালি দিয়ে বলছে, ওয়া 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 ওয়া, তারা নাচতে শুরু করছে। কি কৃষ্ণ যা বলেছে তাই ঠিক। ওরে নন্দ কি কম, এই বাচ্চা যা বলেছে তাই ঠিক। হ্যাঁ কৃষ্ণ যা বলেছে তাই ঠিক। কেন? কারণ কৃষ্ণ আমাদের কাছে আইডল। কৃষ্ণ কত বড় বড় অসুরগুলিকে মারি ফেলছে, ও যা বলবে তাই সত্যি, ও আমরা তাই করবো। আর নন্দ বাবা বলছে, ওকে তাহলে এই ঘোষণা দেওয়া যাচ্ছে যে আগামীকাল ইন্দ্র পূজা না করে আমরা সবাই মিলে গিরি গোবর্ধনের পূজা করবো। ভগবান
এবার উপানন্দ জ্যাঠা বলছে, হ্যাঁ কৃষ্ণ তাহলে এবার কম, আমরা তো ইন্দ্র পূজার ভক্ত জানি, এবার গোবর্ধনের পূজা করতে গেলে কি কি লাগবে? কৃষ্ণ কয়, আরে কেমনে যে বুঝাবো কি কি লাগবে, আরে আমরা খাম দিলি। ভগবান কৃষ্ণ চাইছে খাও, এত এত পিঠা পাইছে ইন্দ্র দেবো, আমার মা কষ্ট করে বানাইছে, খেতে দিলি আমি আগে খাবো। কৃষ্ণ তো এই জন্যই বলছি গোবর্ধনের পূজা করো। এক কৃষ্ণ চিন্তা করে গেছে, হায় হায় এবার ফটো চাইছে, ফটো না দিতে পারে তারা তো আমার আবার দোষ দিলে কি করা যায়? এখন কৃষ্ণ বলছে, আরে ভট্ট আলাদা কিছু না, পূজার উপকরণ আলাদা কিছু লাগবে না, তোমরা যা ভাবে পূজা করতে শুধু ওইভাবে দিলেই হবে। পার্থক্যটা ইন্দ্রের দায়িত্ব না, ওই গোবর্ধনকে দিলেই হবে। যে যে নিয়মে ইন্দ্রকে পূজা দিতে সেই একই নিয়মে গোবর্ধনকে পূজা দিতে, তাই তো উপানন্দ জ্যাঠা বলছে, তাহলে আমরা যেই ভাবে নিয়ম করি ওইভাবে চলবো। এখন তো সবার মাঝে আবার নতুন একটা উদ্দীপনা, আমরা কালকে কৃষ্ণের সিদ্ধান্ত মতো আমরা গিরি গোবর্ধনের পূজা করব। কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে, সময় খুব কম, আমি আর 10 মিনিট বলবো, 9টা বাজে। আচ্ছা, হ্যাঁ আমার মতো এই গাড়িটাও স্লো, যাই হোক আমার ভালো হয়েছে। তো এইখানে একটি বিষয়, যাই হোক পরের দিন সকালবেলায় ব্রজবাসীরা ওই কি বলে ঠেলা গাড়ি, আর কি বলছে এটাকে, হ্যাঁ কি ঠেলা গাড়ি, শটক, যাই হোক ঠেলা গাড়িতে করে সমস্ত পিঠা পায়েস উপকরণ পূজার সব নিয়ে ঠেলতে ঠেলতে গিরি গোবর্ধনের পাদদেশে দিয়ে গেল। এইবার গিরি গোবর্ধনের পাদদেশে গিয়ে সবাই খুব সুন্দর ভাবে সাজিয়ে পরিয়ে দিয়ে গোবর্ধনের পূজা দিচ্ছে। এখন সবাই বলছে ব্রজবাসী, কৃষ্ণ গোবর্ধনকে ডাক, খাওয়াবো কি করে, ইন্দ্র তো সরাসরি আইসে খাইতো, এখন তোমার এই পাহাড়কে আমরা ডাকলে কি, আরে ওকে ডাক দিলে খাবে, ডাক দো। আর এই কথা বলে কৃষ্ণ এখান থেকে খাওয়া কেন খাইতে তো ডাকলে এখন খাইতে হবে না, গয়লা ডাকবে আর আমি খাবো না, একে হয়? তখন কৃষ্ণ কৃষ্ণ দিয়ে নিজেকে বিশাল গোবর্ধন রূপ ধারণ করে বসে আছে, আর গয়লা ডাকছে, একটা অনুধ্বনি। এবার সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণকে গোবর্ধনকে ডাকছে, হে গোবর্ধন মহারাজ, আমরা ব্রজবাসীগণ আপনার জন্য পিতা পায়েস নিয়ে এসেছি, আপনি কৃপাপূর্বক আমাদের এই নৈবেদ্য প্রীতির সহিত গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবান গোবর্ধন উদ্ধার করে করে দিচ্ছে, যেই না ব্রজবাসীরা আমাদের গোবর্ধন খাইতে চায়, খুব আনন্দ। মুহূর্তের মধ্যে গিরিরাজ ভগবান কৃষ্ণ গোবর্ধন ধারণ করে করে এত বড় করেছে, সব একবারে পিঠা পায়ে যা পাইছে সব খাই শেষ করে দিয়েছে। এখন কিছুক্ষণ খাইয়ে দিয়ে এবার করছে সর্বনাশ, কি আমার তো পেটের এক কোনা দিয়ে যায় নাই, আরো লাগবে। এইবার কৃষ্ণ ভগবান এই গোবর্ধন কে স্বয়ং কৃষ্ণ ভগবান, তাই না? তিনি পাহাড় রূপ ধারণ করেছেন গোবর্ধন, তাই না? পর্বত রূপ ধারণ করে স্বয়ং ভগবান কৃষ্ণই সব পিঠা পায়েস খেয়ে নিলেন। এইবার তিনি আওয়াজ করছেন, হয় নাই তো অল্পটুকু গয়লারা যা দিয়েছে হয় না। এবার কৃষ্ণ ভগবানের পেট পুরনি, তিনি ডাকছেন, কি ডাকছেন, কিভাবে ডাকছেন, আনরে আনরে, আর মানে যা কিছু ঘরে রেখে দিয়ে আইছো ওটাও আনো। এর মানে কি, কারণ ভগবানকে দিতে গেলে কতটুকু দিতে হয়,
কত আনা দিতে হয়? কত আনা? জোরে বলো। 16 আনা দিতে হয়। কেন মনে নাই? নৌকা বিলাসের লীলা মনে নাই? গভীরে এমন কীটটা, গয়নার মাইয়া তো খুব কীটটা। স্বয়ং কৃষ্ণ বলছে আমাকে করে দিতে হবে, বলছে 1 আনা দেবো, দূর 1 আনা। আর বলছে ঠিক আছে 2 আনা দেবো, দূর বলি 3 আনা 4 আনা। হ্যাঁ, এত কীটটা, হ্যাঁ এত কীটটামি করে। 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 5 আনা, পরে দেখছে আরে আনা আমার কাম হয় না। হ্যাঁ, পরে কত আনা দিতে হলো? কত আনা দিল? 16 আনা না দিলে ভগবান কোন কাউকে হৃদয়ে ধারণ করবেন। 16 আনা দিতে হয় ভগবানকে। আর আমাদের গৃহস্থ ভক্তরা কত কয় আনা দেন আমরা ভগবানকে? কয় আনা? কয় আনা? একটু আগে আমাদের আনন্দ কিশোর প্রভু সবার কাছে চাইলো ভগবানের জন্য, আপনারা দেন দেন, হাত তোলে না, দেব না, এটা আমার, আমার পকেটের টাকা কার? আমার, ভগবানকে দেবো না। এই বলে হয়? এই বললে হয়? তাই কৃষ্ণ ভগবান বলছে আমার ব্রজবাসী ভক্তরা আমাকে 16 আনা দিচ্ছে না, ঘরে একটু করে রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা তাই করি না? তাই করি না? ঘরে রান্না বাড়া করে কিছু ঘরে রাইখে আসে, বাকিটা কৃষ্ণ বলছেন না আমি তোমাদের 16 আনাই নেব। তাই তিনি আবার ডাকছেন আনোরে আনোরে আনোরে। তাই বৃন্দাবনের একটা গ্রামের নাম হয়েছে আনোর গ্রাম। আনোর গ্রাম, গৃহবর্ধন পরিক্রমা করতে গেলে আনোর গ্রাম দিয়ে যেতে হবে। তো যাই হোক, কৃষ্ণ ভগবান হ্যাঁ তিনি গিরিরাজ রূপ ধারণ করে ভক্তের সমস্ত নৈবেদ্য তিনি কারি কারি খাইলেন, সব খেয়ে। তারপরে দেখা যাচ্ছে হঠাৎ কি হলো? প্রচন্ড গর্জন, মেঘের গর্জন, শুনিয়ে তো সবাই মুখে তুলত, হায় হায় কি হলো? ঘটনাটা কি? তখন নন্দ বাবার উপানন্দ জ্যাঠা এসে বলছে কৃষ্ণ কি হইবে এবার? তোমার কথা মতো, তোমার সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা ইন্দ্র পূজা না করে গোবর্ধনের পূজা করলাম। আর এখন দেখো ওই বেড়ে ইন্দ্র খাওয়া তো না পাইয়ে সে কিভাবে গর্জন শুরু করছে। আর বলতে না বলতেই ইন্দ্র তো বসেছিল পেট পুরে, আজকে খাবো, বাইরে খাওয়াবে আর আমি খাবো। আর 1টা বাজে যায়, 2টা বাজে যায়, খাওন পাইয়ে না, কিনে ডাকেও না, ব্যাপার সেবার কি? হ্যাঁ, কিছু মেয়েদের পাঠিয়ে নিয়ে যাও, তোমরা খবর নিয়ে আসো, গয়গারা কখন খাইতে দেবে আমার ফ্যাটটা কেমন করতে আছে। গয়গারা এসে খবর, মেয়েরা গিয়ে খবর দিল ইন্দ্র বাবাকে যে হ্যাঁ বস আজকে আপনার কভারে নাই। কি নাই মানে? হ্যাঁ নাই তো, ওরা তো আপনাকে দিচ্ছে না, সব বলা কৃষ্ণ ওখানে গেছে। আর ইন্দ্র এমন খেপে গেল, খেপে গিয়ে তিনি এমন বৃষ্টি দিলেন। এইখানে ইন্দ্রের একটা ভুল ছিল, এইখানে ইন্দ্রের একটা মহা ভুল ছিল। আর এই ভুল থেকে আমাদের শিক্ষণীয় আছে। কি শিক্ষা? কি ভুল? ইন্দ্র রাগ করেছে, রাগটা হওয়া তার স্বাভাবিক ছিল, তার রাগটা স্বাভাবিক ছিল, কারণ তার খাওয়া অন্য খাই নিবে, এটা মেনে নেওয়া যায় না? এটা মেনে নেওয়া যায় না। তার রাগ তার স্বাভাবিকই ছিল, এটা তো দোষ নাই, রাগটা স্বাভাবিক ছিল। কিন্তু দোষটা কি হয়ে গেছে? রাগ যেটুক প্রয়োগ করা দরকার ছিল তার 100 গুণ বেশি প্রয়োগ করে ফেলছে, এটা ভুল ছিল। ইন্দ্র দেবতার এই ভুলটা ছিল, যতটুকু রাগ করা দরকার ছিল তার থেকে বেশি রাগ করে ফেলছে। যেমন আমাদের মা বাবারা অনেক সময় বাচ্চারা যদি কোনো ভুল করে তাদেরকে শাসন করা, হ্যাঁ বাবা হিসেবে শাসন করা, মা হিসেবে শাসন করা, এটা যুক্তিযুক্ত, এটা আপনার অধিকার আছে। কিন্তু সেই শাসনের একটা লিমিট থাকা চাই, একটা লিমিট থাকা চাই। অতিরিক্ত শাসন করে ফেললে আপনার সন্তানটা আপনার কথা না শুনে তখন আরো বিগড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই ইন্দ্রের ভুলটা ছিল তিনি মেঘ পাঠিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, এইটুকু করলেই এইটুকুতে শান্ত থাকা উচিত ছিল। কিন্তু ইন্দ্র ভুলটা করে ফেলছেন,
শেষ দিকে এসে তিনি কি করেছেন, সামন্তক নামক ভয়ানক বজ্রকে তিনি পাঠিয়েছেন, যাও এই গয়লাগুলো সব ধ্বংস করে দাও, মেরে দাও, সব হত্যা করে দাও। এটা ইন্দ্রের ভুল ছিল। কারণ গয়লারা, ব্রজবাসীরা এত ভুল করেননি যে আপনি তাকে হত্যা করতে পারেন। তাই ইন্দ্র দেবতার এটা ভয়ানক ভুল ছিল। আর এই ভুলের জন্য কৃষ্ণ ভগবান তখন সমস্ত, কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন এই ইন্দ্র ভয়ানক ভুল করতে চলছে, এত রাগ করা উচিত হয়নি, তাই ইন্দ্রকে একটা শিক্ষা দেবে। সেই জন্য কৃষ্ণ ভগবান সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরে সমস্ত ব্রজবাসীদের তখন বললেন, তোমরা এক কাজ করো, ইন্দ্র যেভাবে মেঘ দিচ্ছে, আমি এই গিরি গোবর্ধনকে ছাতার মতো তুলে ধরবো, তোমরা সমস্ত ব্রজবাসীরা সমস্ত জিনিসপত্র নিয়ে তোমরা এই গোবর্ধনের তলে এসে আশ্রয় গ্রহণ করো। তখন সমস্ত ব্রজবাসীরা কৃষ্ণের কথা শোনার সাথে সাথে তারা ঘরে চলে গেল। ঘরে গিয়ে তারা তাদের ঘরে যা যা সম্পদ ছিল তারা সব নিয়ে এসেছে। আর কৃষ্ণ ভগবান ছাতার মতো করে তিনি গিরি গোবর্ধনকে তুলে ধরেছেন। আমি খুব সংক্ষেপে বলছি, সময় নাই। গিরি গোবর্ধন যখন তুলে ধরেছেন, তখন কিন্তু আবার কৃষ্ণ ইন্দ্রের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, আবার ইন্দ্রের প্রতি সন্তুষ্ট হলেন। কেন? কারণ কৃষ্ণ দেখছেন, আরে বাবা, ইন্দ্র তুই তো একটা কাজের কাজ করেছিস রে, ইন্দ্র তুই তো একটা কাজের কাজ করেছিস। কি কাজের কাজ? আরে তুই যা করেছিস, হ্যাঁ, আমার মনে বড় সুখ রে। কারণ কৃষ্ণ ব্রজ বালাদের সখীদেরকে তিনি দিনের বেলা কখনো চোখে দেখতেন না। দিনের বেলা কৃষ্ণ সখীদের কখনো, তার অন্তরঙ্গ সখীদের কাছে পেতেন না, দেখতেন না। কেন? দিনের বেলা তো সখাদের নিয়ে গোচারণে চলে যেতেন, আইতেন তখন রাতের বেলা। যখন রাতের কখন আসতো? সন্ধ্যা দুগুনি কালে। আর আসার পরেই সবাই 8টা বাজে গয়লারা সব ঘুমায় যেত, ব্রজবাসীরা ঘুমিয়ে যেত। আর কৃষ্ণ 8টা থেকে 12টা পর্যন্ত, 8টা থেকে 12টা পর্যন্ত না, 10টা পর্যন্ত ঘুমিয়ে যেত। কৃষ্ণ ঘুমাতো 8টা থেকে 10টা পর্যন্ত ঘুমাতো। 10টা বাজলে মোড়াইয়ে কৃষ্ণ বাইরে চলে যেতেন। কোথায়? হ্যাঁ, বাইরে চলে গিয়ে তিনি বাঁশিখানা কোমর থেকে নিয়ে বাঁশি বাজিয়ে ডাকতেন। কাকে? সখীদেরকে ডাকতেন, তোমরা আর ঘুমায় না, তোমরা সব চলে আসো। কি করতেন? রাসলীলা করতেন কৃষ্ণ ভগবান। রাত 10টা থেকে ভোর পর্যন্ত রাসলীলা করতেন। আমি রাসে যাব না, কারণ এই রাস নিয়ে অনেকেই বুঝতে পারে না যে ভগবান বুঝি মেয়েদেরকে ডাকছেন। না রে ভাই, ভগবান মেয়েদের ডাকেনি, এরা কেউ মেয়ে ছিল না, তারা সবাই পুরুষ ছিল। কিন্তু চক্ষু যার আছে সে দেখতে পারে। এরা সবাই দাপর যুগের দ্বন্দ্ব কারণে যে সকল মুনি ঋষিরা ভগবান রামচন্দ্রের জন্য যজ্ঞ করত, যজ্ঞের আগুনে পুরো ছাই হয়ে যেত, সেই সমস্ত মুনি ঋষিরা ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছেন, প্রভু আর যজ্ঞের আগুনে পুড়তে চাই না, তোমার লীলায় অংশ নিতে চাই। তখন রামচন্দ্র ভগবান বর দিয়েছেন মুনি ঋষিদের, তবে আমার দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে আসবো, তখন তোমাদের প্রত্যেককে আমি নারী রূপে পাঠাবো, নারী রূপে থাকবে। আর আমি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকবে, বাঁশি বাজিয়ে আমি তোমাদেরকে ডাকবো, তোমাদের সহচর্যে থাকবো। আর সেই সমস্ত দ্বন্দ্বের কারণে মুনি ঋষিরাই এই দাপর যুগে গোপী দেহ লাভ করে কৃষ্ণের সখী হয়ে তারা রাসলীলায় অংশগ্রহণ করেছে। কৃষ্ণ ভগবানের মেয়ে মানুষ দরকার নাই, বুঝে গেল? তাই এক শ্রেণীর মূর্খ লোকেরা বুঝতে পারে না, তাই তারা বলে কৃষ্ণ বন্যের মহিলাগুলা বউ নিয়ে কৃষ্ণ রাসলীলা করেছে, বুঝতেই পারে না তারা। এই জন্য গীতায় ভগবান বলেছে, অপরান্তি মা মুড়া মানুষই তরুণাশ্রিতম। মূর্খ শ্রেণীর ব্যক্তিরা কখনো কৃষ্ণের লীলাকে বুঝতে পারবে না। তাহলে ভগবানকে, ভগবানের লীলা কারা বুঝতে পারবে? কারা? ভক্ত মাম অভিজানাতি, ভক্ত মাত্রই আমাকে বুঝতে পারবে। তো যাই হোক, এইভাবে কৃষ্ণ ভগবান
তার লীলা বিলাসকে সুন্দরভাবে ভক্তদের হৃদয়কে আনন্দ উদ্দীপিত করে এইভাবে তিনি লীলা বিলাস করেছেন। কিন্তু কৃষ্ণের এই সমস্ত লীলাকে বুঝতে গেলে কি করতে হবে? ভক্তের তত্ত্বাবধানে থাকতে হবে, গীতা ভাগবতের সহচর্যে থাকতে হবে, তবেই আমরা ভগবানের এই সমস্ত লীলাগুলি বুঝতে পারব। সেই জন্য আপনাদের সকলের কাছে আমাদের উদারত আহ্বান, দয়া করে এই দামোদর কার্তিক মাসে আপনারা এসেছেন, আমরা আমাদের এই নামন্ত মন্দির প্রত্যেক দিন ভগবানের সেবা পূজা সবকিছু সুন্দরভাবে চলে। এমন না যে আজকের দিনের জন্য এখানে চলে, সব প্রত্যেক দিন। তাই আপনারা প্রতিনিয়ত আসবেন, আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন, আপনাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবেন, কারণ ইসকনের এই প্ল্যাটফর্ম কৃষ্ণ ভাবনামৃত চর্চা করার একটি সুন্দর উপযুক্ত স্থান। তাই ডক্টর এরমন ভাসান তিনি সুন্দরভাবে বলেছিলেন যে প্রভুপাদ যে গৃহ নির্মাণ করেছেন সেই গৃহে পৃথিবীর সমস্ত মানুষগুলি আশ্রয় নিতে পারে। তাই ইসকনের এই মন্দির আয়তন ছোট হতে পারে, কিন্তু ভক্তের আজকে পরিপূর্ণ। তাই আপনাদের সকলের কাছে বিনম্র বিনতি, আসবেন মন্দিরে, প্রতিনিয়ত আসবেন, সব সময় আসবেন, প্রত্যেক দিন আসবেন। নিজে শুধু আসবেন না, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আপনারা মন্দিরে আসবেন। তো এই আমার আহ্বান আপনাদের কাছে। আমি শেষ করব, 9টা বেজে গেল। আমার কোনো বক্তব্য যদি আপনাদের মনে কষ্ট হয় ক্ষমা করবেন, হ্যাঁ না? আর আপনারা প্রতিনিয়ত মন্দিরে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভগবান শ্রীকৃষ্ণের দামোদর লীলা।